ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। দেখো আর একটা সপ্তাহ পরেই তোমাদের এএনএম-জিএনএম এন্ট্রান্স এক্সাম, আর আজকেই তোমাদের অ্যাডমিট কার্ডও পাবলিশ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো আশা করি প্রত্যেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। যারা এখনও করতে পারোনি, আমাদের চ্যানেলেই কিন্তু কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তার স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটাই দেখানো রয়েছে। তো তোমরা একবার দেখে নিও, তাহলে খুব ইজিলি তোমরা বাড়িতে বসেই ফোনের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড বের করে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো সেই এক্সামকে লক্ষ্য করে কিন্তু আজকের এই সেশনে আমি তোমাদের জীবনবিজ্ঞান থেকে আরও একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানে আমরা 25টা জীবনবিজ্ঞান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রতি ক্লাসের মতোই এতটাই ডিটেলসে আলোচনা করব যাতে করে এই ক্লাস থেকে তোমাদের একটা রিভিশন হয়ে যায়। তো সাজেশন সিরিজের ক্লাসগুলো আমি এই জন্যই নিয়ে এসেছিলাম, তোমাদের আমি আগেও বলেছি, আবারও বলছি। তো প্রত্যেককে বলবো এই 30 থেকে 40টা মিনিট সময় একটু মনোযোগ সহকারে এই সেশনটাকে ফলো করো, যেটা তোমার এক্সামের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে নিচের কোনটি কেমোন্যাস্টিক চলনের উদাহরণ। ঠিক আছে, 4টে অপশন দেওয়া রয়েছে। এই 4টে অপশনের মধ্যে কোনটি কেমোন্যাস্টিক চলনের উদাহরণ তোমাদের কিন্তু প্রশ্নে ওটা জানতে চেয়েছে। তো প্রথম অপশন রয়েছে পদ্মফুল উজ্জ্বল আলোকে ফোটে এবং কম আলোতে মুদে যায়। টিউলিপ ফুল আলো ও তাপের প্রভাবে ফোটে। স্পর্শের প্রভাবে লজ্জাবতী পাতার পত্রকগুলি মুদে যায় এবং সূর্য শিশির পতঙ্গের সংস্পর্শে এলে রোমগুলি বাঁকিয়ে পতঙ্গ ধরে নেয়। তাহলে এই 4টে দেখো, এই পদ্ম ফুল, টিউলিপ ফুল, লজ্জাবতীর পাতা এবং সূর্য শিশির, এইসব গাছের যে চলনটা হচ্ছে, এই 4টের মধ্যে কোনটার কেমোন্যাস্টিক চলন দেখা যাচ্ছে, মানে কোনটা কেমোন্যাস্টিক চলনের উদাহরণ। দেখো, তো মনে রাখবে অপশান ডি কিন্তু কেমোন্যাস্টিক চলনের উদাহরণ। অপশান ডি, যে রাসায়নিক পদার্থের প্রভাবে যখন চলনটা ঘটছে, যে সূর্যশীষের উদ্ভিদের পাতার রোমেতে যখন পতঙ্গগুলো আসছে, সেই উদ্ভিদ কী করছে, সে পাতাগুলোকে বেঁকিয়ে পতঙ্গটাকে ধরে নিচ্ছে এবং সেখান থেকে সে পুষ্টিরস শোষণ করছে। ঠিক আছে, তো বেসিক্যালি নাইট্রোজেন জাতীয় পুষ্টিরস তারা কিন্তু শোষণ করার চেষ্টা করে উদ্ভিদেরা। তাহলে দেখো, এটা গেল কিন্তু কেমোন্যাস্টিক চলনের উদাহরণ। এবার আমরা দেখে নেব উদ্দীপকের তীব্রতা অনুযায়ী যে বিভিন্ন প্রকার চলন দেখা যায়, সেই চলনগুলোকে বলা হচ্ছে ন্যাস্টিক চলন। তো ন্যাস্টিক চলনের যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে তার এক্সাম্পলগুলো একটু আমরা দেখে নেব। ঠিক আছে, দেখো প্রথমে রয়েছে ফটোন্যাস্টি চলন। কি বললাম, প্রথমে রয়েছে ফটোন্যাস্টি চলন, যেটা আলোর তীব্রতার প্রভাবে ঘটে। পদ্ম ফুল, সূর্যমুখী, তেঁতুল এইসব গাছে কিন্তু দেখা যায়। ঠিক আছে, তাহলে দেখো অপশান এতে আমাদের যেটা ছিল পদ্ম ফুল উজ্জ্বল আলোকে ফোটে, কম আলোতে মুদে যায়, তাহলে এটা যদি বলে তোমাকে পরীক্ষায় যদি এটা দিয়ে এই এক্সাম্পলটা দিয়ে বলে দেয় যে এটা কোন চলনের উদাহরণ, তখন তুমি কি অ্যান্সার দেবে? তুমি অ্যান্সার দেবে যে এটা ফটোন্যাস্টি চলনের উদাহরণ। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট রয়েছে থার্মোন্যাস্টি চলন, যেটা উষ্ণতার তীব্রতার প্রভাবে ঘটে, যেমন টিউলিপ ফুল। ঠিক আছে, নেক্সট দেখো নিকটিন্যাস্টি চলন, যেটা আলো ও উষ্ণতা এই দুটোর প্রভাবেই ঘটে। ঠিক আছে, যেমন সিম্বগোত্রীয় উদ্ভিদের পত্রফলকে দেখা যায়। কেমোন্যাস্টি চলন তো বললাম। নেক্সট দেখো সিসমোন্যাস্টি চলন, যেটা স্পর্শ, ঘর্ষণ এবং আঘাতের প্রভাবে ঘটে, যেমন দেখো লজ্জাবতী পাতার লতায়। ঠিক আছে, যে এই পাতাতে যখন তুমি স্পর্শ করবে তখন দেখবে লজ্জাবতী গাছের পাতাগুলো মুদে যাবে। তো কেন হচ্ছে এটা, সিসমোন্যাস্টি চলনটা ঘটছে সেই জন্য ঘটছে। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে এই যে এক্সাম্পলগুলো বললাম, এই এক্সাম্পলগুলো কিন্তু প্রত্যেকে একটু ভালো করে দেখে রাখবে, কারণ এই এক্সাম্পল তুলে দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে যেটা কোন চলনের উদাহরণ। বা যেমন এখানে প্রশ্নটা দিয়েছে নিচের কোনটা কেমোন্যাস্টিক চলনের উদাহরণ, বা নিচের কোনটা ফটোন্যাস্টিক চলনের উদাহরণ, এরকম কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, তো চলন গমন থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা। ঠিক আছে, আর কোন কোন জায়গাগুলো তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে পড়তে হবে একটু শুনে নাও। যারা ক্লাসটা দেখছো তাদেরকে বলবো সঙ্গে সঙ্গে ভিডিওটা পজ করো, এই বিষয়টা তোমাদের মাথায় ঢুকলো। তার সাথে সাথে যে বিষয়গুলো আমি বলছি সেই বিষয়গুলো আবার বইটা খুলে রিভিশন করে নাও, দেখবে খুব সুন্দর একটা রিভিশন হয়ে যাবে। নেক্সট দেখো, তোমরা যে জিনিসটা পড়বে এখান থেকে, সেটা হচ্ছে এই যে বিভিন্ন প্রকার চলনগুলো রয়েছে, এটা তো পড়তেই হবে। দেখো সিলিয়ারি চলন, অ্যামিবয়েড চলন কাদের দেখা যায়, পরীক্ষায় এখন প্রশ্ন চলে এলো নিচের কোন প্রাণীর সিলিয়ারি চলন দেখা যায়। কি এক্সাম্পল, অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে ক্ল্যামাইডোমোনাস। এই ধরনের প্রশ্নগুলো একটু প্রত্যেকে কিন্তু দেখবে। ঠিক আছে, বিভিন্ন প্রকারের চলনগুলো একটু দেখে নিতে হবে, তার এক্সাম্পলগুলো। এবার তোমাদের তুমি ট্রপিক চলনের যেগুলো বললাম এগুলো তো করতেই হচ্ছে, ন্যাস্টিক চলনেরগুলো করতে হচ্ছে।
নেক্সট দেখো, নেক্সট যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমাদের শরীরে যে এই অস্থির ব্যাপারটা রয়েছে না, এই জায়গাটা ভালো করে দেখবে যে হাতের যে অস্থি রয়েছে, পায়ের যে অস্থি রয়েছে, কত জোর আমাদের শরীরে অস্থি রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটু আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে বিভিন্ন প্রাণীর যে গমনাঙ্গ রয়েছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, গমনাঙ্গ তো পড়তেই হচ্ছে, প্লাস কি পড়তে হচ্ছে বিভিন্ন গমন পদ্ধতিগুলোর নাম, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো গমন পদ্ধতির নাম এবং মাছের গমন, পাখির গমন, ঠিক আছে, মানুষের গমন, এই তিনটে কিন্তু একটু দেখে নিতে হচ্ছে। তার সাথে সাথে এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে গমনে সক্ষম উদ্ভিদ আর গমনে অক্ষম প্রাণী, এই জিনিসগুলো একটু দেখতে হবে। গমনে সক্ষম উদ্ভিদ কী বলতো? গমনে সক্ষম উদ্ভিদ হচ্ছে ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম। ঠিক আছে, এবার গমনে অক্ষম প্রাণী কি? স্পঞ্জ, সাগর কুসুম, প্রবাল, অ্যাসিডিয়া, এগুলো কিন্তু গমনে অক্ষম প্রাণী। তো এই বিষয়গুলো কিন্তু একটু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপর দেখো, এর সাথে দেখো তোমাদের পেশিকলার ব্যাপারটা কিন্তু রিলেটেড হয়ে যাচ্ছে গমনের সাথে। এই যে হৃদপেশি অবসাদগ্রস্ত হয় কেন, কী অ্যাসিড সঞ্চিত হয়, এই জিনিসগুলো কিন্তু একটু দেখতে হবে। ঠিক আছে, তারপর দেখো তোমাদের কুলির ফ্র্যাকচার, পরীক্ষায় প্রশ্ন চলে এলো কুলির ফ্র্যাকচার নিচের কোন অস্থির সাথে জড়িত। ঠিক আছে, এটা মনে রাখবে, হাতের রেডিয়াস এই অস্থির সাথে কিন্তু জড়িত কুলির ফ্র্যাকচার। এই বিষয়গুলো একটু দেখে নিতে হবে। হ্যাভারসিয়ান তন্ত্র কোথায় দেখা যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো বললাম, প্রত্যেকে এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এছাড়া দেখো যে পাখির গমন, মাছের গমন আমি বলছিলাম, মাছের গমনে তোমাদের আমি আগের ক্লাসে করিয়েছিলাম, আগের সাজেশন ক্লাসটাই করিয়েছিলাম যে মাছের গমনে কোন কোন অঙ্গগুলো সাহায্য করে, কোন অঙ্গের কী ভূমিকা, পটকার কী ভূমিকা, পাখনাদের কী ভূমিকা, ঠিক আছে, মায়োটম পেশির কী ভূমিকা, এই জিনিসগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, পাখির গমনে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কার কোনটা ভূমিকা, কোরিয়া, ব্র্যাকিয়ালিস, এদের ভূমিকা কী, পাখির উড্ডয়নে কীরকম সাহায্য করে, কত জোড়া রেমিজেস পালক রয়েছে, কত জোড়া রেক্টিসেস পালক রয়েছে, এই জিনিসগুলো কিন্তু একটু আমাদের নজর রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যেই জিনিসগুলো বললাম একটু নজর, একটু রিভিশন করে নাও, তাহলে দেখবে তোমাদের চলন গমন চ্যাপ্টারটা মোটামুটি 15 মিনিটের মধ্যে কিন্তু তোমার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পড়াশোনা চালিয়ে যাও এই মুহূর্তে। তাহলে চলো নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, দেখো পরের প্রশ্নটা একটু আগে আমি আলোচনা করলাম, এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বলছে ফ্লাজেলা কোন জীবের গমনাঙ্গ? অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম এবং অপশান দিতে আছে শামুক। দেখো খুব সুন্দর করে তোমাদের আমি লিস্টটা বানিয়ে রেখেছি, এই লিস্টটা পড়ে নিলে কিন্তু তোমাদের এনাফ। ঠিক আছে, দেখো অ্যামিবার হচ্ছে সিউটোপোডিয়া বা ক্ষণপদ, প্যারামেসিয়ামের হচ্ছে সিলিয়া, হাইড্রার হচ্ছে দেহকর্ষিকা, কেঁচোর হচ্ছে সিটি, শামুকের হচ্ছে মাংসলপদ, তারা মাছের হচ্ছে নালীপদ, মানুষের হচ্ছে পা এবং ইউগ্লিনার হচ্ছে ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলা কোন জীবের গমনাঙ্গ? অপশন বি ইউগ্লিনা। ক্লিয়ার প্রত্যেকের? এবার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে স্নায়ুকোষ সৃষ্টি হয় কোন এমব্রায়োনিক স্তর থেকে? একটোডাম, মেসোডাম, এন্ডোডাম এবং অপশন ডিতে রয়েছে এদের কোনোটিই নয়। দেখো সবার প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই, তিনটে কিন্তু জার্ম লেয়ার রয়েছে, একটোডাম, মেসোডাম এবং হচ্ছে এন্ডোডাম। তো কোথা থেকে কী উৎপন্ন এবার দেখে নাও, যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি সেগুলো একটু ভালো করে দেখে নাও। একটোডাম থেকে কিন্তু স্কিন, ঠিক আছে, সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। মেসোডাম থেকে দেখে নাও কিডনি, রিপ্রোডাক্টিভ সিস্টেম, বোন অ্যান্ড কার্টিলেজ, মাসেল, টেস্ট, স্প্লিন, এগুলো ইম্পর্টেন্ট। এন্ডোডাম, লিভার, এন্ডোক্রাইন সিস্টেম, তারপর হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট, এগুলো সব কিন্তু এন্ডোডাম থেকে তৈরি হচ্ছে। তাহলে আমাদের প্রশ্নে কি দিয়েছে? প্রশ্নে দিয়েছে আমাদের দেখো মানুষের স্নায়ুকোষ কোন এমব্রায়োনিক স্তর থেকে তৈরি হচ্ছে, তাহলে কি হবে? একটোডাম, মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তো এভাবে যে এক্সাম্পলগুলো বললাম সেই এক্সাম্পলগুলো কিন্তু প্রত্যেকটা মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে এখান থেকে। ঠিক আছে, এবার স্নায়ুতন্ত্র চ্যাপ্টার দিয়ে কী কী প্রশ্ন পড়তে হবে এই চ্যাপ্টার থেকে আমি আরও প্রশ্ন রেখেছি, তখন বলছি। ঠিক আছে, পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে বুলবিল নিম্নলিখিত কোনটিতে অংশগ্রহণ করে? যৌন জনন, অঙ্গজ জনন, খাদ্য সঞ্চয় এবং অপশান ডিতে রয়েছে শ্বসন। মনে রাখবে বুলবিল কিন্তু অঙ্গজ জননে কিন্তু অংশগ্রহণ করে, অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো অঙ্গজ জননে কিন্তু দু প্রকারে হয়ে থাকে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। ঠিক আছে, প্রাকৃতিক কী কী রয়েছে? অস্থানিক মুকুল, পরিবর্তিত কাণ্ড, বুলবিল, রসালো মূল। ঠিক আছে, অস্থানিক মুকুল কী কী রয়েছে দেখো, কাণ্ডজ মুকুল, মূলজ এবং হচ্ছে পত্রজ। পত্রজ মুকুল পাথরকুচি উদ্ভিদে দেখা যায়,
মূলজ মুকুল হচ্ছে পটল, রাঙা আলু প্রভৃতি উদ্ভিদে দেখা যায়। কাণ্ডজ মুকুল হচ্ছে গোলাপ, ডালিয়া এসব উদ্ভিদে দেখা যায়। ঠিক আছে। আর পরিবর্তিত কাণ্ড হচ্ছে মৃদগত কাণ্ড আর হচ্ছে অর্ধবায়ব কাণ্ড। মৃদগত কাণ্ড পেঁয়াজ, ওল, আলুতে দেখা যায় এবং অর্ধবায়ব কাণ্ড চন্দ্রমল্লিকা, কচুরিপানাতে দেখা যায়। ঠিক আছে। এবার দেখো কৃত্রিম যে রয়েছে অঙ্গজনন, কৃত্রিম প্রসেসটা একটু দেখে নাও। এখানে কিন্তু গ্রাফটিং, কাটিং, গুটি কলম, দাবা কলম দেখা যায়। কোন কোন উদ্ভিদে দেখা যায় প্রত্যেকটি এক্সাম্পলে চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে। স্টক সিয়ন জোর কলমে দেখা যায়। এই জিনিসগুলো একটু একটু প্রত্যেকে কিন্তু ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে। এবং উদ্ভিদের যে জনন চ্যাপ্টারটা রয়েছে, উদ্ভিদের জননে কিন্তু এই জিনিসগুলো একটু ভালো করে লক্ষ্য করতে হবে প্রত্যেকে, যে বিভিন্ন অঙ্গ জননের পদ্ধতি। ঠিক আছে। যে অযৌন জননটা, যৌন জননটা, এগুলো কিন্তু প্রত্যেকে অপুংজনিটা কোন প্রাণীতে দেখা যায়, বলতা, মৌমাছি, পিঁমড়েতে দেখা যায় অপুংজনি। এই এক্সাম্পলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে অপুংজনিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, নিওটেনি কী, পিডোজেনেসিস কী, এগুলো কিন্তু একটু দেখে নিও। ঠিক আছে। তার বিভিন্ন প্রাণীর লার্ভাকে কী বলে। ঠিক আছে। এই জিনিসটা কিন্তু দেখবে, বিভিন্ন প্রাণীর লার্ভার কী নাম রয়েছে। ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখে নিও, এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। এবং দেখো উদ্ভিদের বৃদ্ধি রিলেটেড, এখানে যে উদ্ভিদের বৃদ্ধি রয়েছে, ঠিক আছে, এই জায়গাটা ফটো পিরিয়ডের ব্যাপারটা কিন্তু একটু চোখ বোলাবে প্রত্যেককে। ঠিক আছে। এই যে আরশোলা, ফ্লোরিং, এদের লার্ভাকে কী বলা হয়, এদের লার্ভাকে বলা হয় নিম্ফ। ঠিক আছে, নিম্ফ। এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটু দেখবে। ঠিক আছে। সম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণ রূপান্তর কোন প্রাণীতে দেখা যায়, এক্সাম্পলগুলো পরে কিন্তু চলে আসবে। তোমাকে তো কাকে বলে জানতে চাইবে না, জানতে চাইবে এক্সাম্পল, যে নিচের কোন প্রাণীর দেহে, বলে ধরো তোমাকে দিয়ে দিল নিচের কোন প্রাণীর দেহে সম্পূর্ণ রূপান্তর দেখা যায়, বা নিচের কোন প্রাণীর দেহে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়, দিয়ে এক্সাম্পল দিয়ে দিল 3-4টে। ঠিক আছে। বা মথের দেহে বা প্রজাপতির দেহে কোন ধরনের রূপান্তর দেখা যায়, সম্পূর্ণ না অসম্পূর্ণ। বা বলে দিল এরকম যে নিচের কোন প্রাণীর দেহে, এরকম পরীক্ষা এলো যে প্রজাপতির দেহে নিচের কোনটি দেখা যায়, সম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণ রূপান্তর, পিডোজেনেসিস, অপুংজনি। ঠিক আছে। এরকম কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকে একটু ভালো করে দেখবে। ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু বৃদ্ধি ও জনন চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই জায়গাটা প্রত্যেকে কিন্তু ভালো করে চোখ বলাবে। জীবনবিজ্ঞানের প্রতিটা চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট, কোনো চ্যাপ্টারটায় যে পড়বো না বললে হবে না, প্রতিটা চ্যাপ্টারে কিন্তু পড়তে হবে। ঠিক আছে। তার মধ্যে যার যে চ্যাপ্টারটা একটু যদি অসুবিধা লাগছে, এই মুহূর্তে আর বেশি ক্লিয়ার করার সময় নেই, সেই চ্যাপ্টারটা বাদ দাও, বাদ দিয়ে বাকি চ্যাপ্টারগুলো পড়ো। ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে। এরকম একটা প্রশ্ন দেখো, ফার্নের যৌনক্রমে যে দশাটি হ্যাপ্লয়েড তা হলো লিঙ্গধর দশা, রেণুধর দশা, গ্যামেট এবং অপশনটিতে রয়েছে ভ্রূণ দশা। দেখো, ফার্নের যৌনক্রমে রেণুধর দশা হচ্ছে ডিপ্লয়েড দশা হচ্ছে রেণুধর দশা, এবং হ্যাপ্লয়েড হচ্ছে লিঙ্গধর দশা। তোমাকে চেয়েছে হ্যাপ্লয়েড, মানে অপশন এ হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে। যৌন জননকারী কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড বা লিঙ্গধর যৌন এবং ডিপ্লয়েড বা রেণুধর যৌন পর্যায়ক্রমিক যে আবর্তন, সেটাকে বলা হচ্ছে যৌনক্রম। ঠিক আছে। যেমন ফার্ন, মৎস্য, বিভিন্ন যে যৌন জননকারী উদ্ভিদ রয়েছে, প্যারামেসিয়া, মনোসিস্ট, এইসব যৌন জননকারী প্রাণী রয়েছে, এদের দেহে কিন্তু যৌনক্রম দেখা যায়। ঠিক আছে। এদের দেহে কী হয়, রেণুধর দশাটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির এবং লিঙ্গধর দশাটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে। নিম্নলিখিত কোন জীবে স্বনিষেক দেখা যায়, কি বলা, নিম্নলিখিত কোন জীবে স্বনিষেক দেখা যায়, ফিতাকৃমি, কেঁচো, মাছ এবং অপশান ডিতে রয়েছে মানুষ। কাদের দেহে স্বনিষেক দেখা যায়, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে, ফিতাকৃমি, কেঁচো, মাছ, মানুষ, চারটের মধ্যে কোনটা হবে, অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। কেঁচোর দেহে কিন্তু স্বনিষেক দেখা যায়। ঠিক আছে। দেখে নাও উভয়লিঙ্গ উদ্ভিদ কী কী রয়েছে, জবা, বেগুন, মটর, টিউলিপ, সূর্যমুখী এবং লিলি। উভয়লিঙ্গ প্রাণী কী রয়েছে, কেঁচো, ফিতাকৃমি। একলিঙ্গ প্রাণী কী রয়েছে, মাছ, ব্যাঙ, পাখি। একলিঙ্গ উদ্ভিদ কী রয়েছে, পেঁপে, তাল, ভুট্টা, তরমুজ। ঠিক আছে। এই এক্সাম্পলগুলো কিন্তু প্রত্যেকে দেখে রাখবে, এক্সাম্পলগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসে। তাহলে এবার দেখো, যেসব ফুলে পুরুষ ও স্ত্রী উভয় প্রজনন অঙ্গ একসাথে থাকে তাদের কি বলা হচ্ছে কিন্তু উভয়লিঙ্গ প্রাণী। তো যাদের দেহে পুরুষ ও স্ত্রী উভয় প্রকার প্রজনন অঙ্গ থাকবে তাদের দেহেই কিন্তু আমরা স্বপরাগ মিলন দেখতে পাবো। ঠিক আছে। আর যেসব ফুলে কেবলমাত্র পুরুষ বা স্ত্রী প্রজনন অঙ্গ থাকবে, হয় পুরুষ থাকবে না স্ত্রী থাকবে, তাদেরকে বলবো আমরা একলিঙ্গ। ঠিক আছে। একলিঙ্গ যেসব ফুল হয় এদেরকে বলা যায় অসম্পূর্ণ ফুল। ঠিক আছে। এরা কিন্তু পরপরাগণের মাধ্যমে বংশবৃদ্ধি করে। ক্লিয়ার।
তাহলে অপশন বি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো যে নিষেক থেকে যে প্রশ্ন থাকে বহুচক্রী ঋতুচক্র থেকে, ঠিক আছে, এক ঋতুচক্রী প্রাণী, বহু ঋতুচক্রী প্রাণী, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকে একটু দেখবে। ঠিক আছে, অন্তর্নিষেক যেটা বলছিলাম, নিষেক সংক্রান্ত যে প্রশ্নগুলো, অন্তর্নিষেক ঘটে কোন প্রাণীর দেহে, বহির্নিষেক ঘটে কোন প্রাণীর দেহে। ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু এই জিনিসগুলো একটু দেখবে। ঠিক আছে, তারপর দেখো আরেকটা যেখান থেকে পরীক্ষায় খুব প্রশ্ন আছে, যেটা হলো নিষেকের পূর্বে ডিম্বাশয়টা নিষেকের পরে কিসে পরিণত হয়, ডিম্বকটা নিষেকের পরে কিসে পরিণত হয়, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা দেখবে। এবার দেখো ও যে ব্যাঙের ডিমের প্রকৃতি কী প্রকার, ম্যাক্রোলেসিথাল, মাইক্রোলেসিথাল, অ্যালেসিথাল এবং হচ্ছে অপশন দিতে রয়েছে এদের কোনোটিই নয়। দেখে নাও, ম্যাক্রোলেসিথাল হচ্ছে এটা কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে। ঠিক আছে, মানে কুসুমের পরিমাণটা বেশি থাকে তাই ম্যাক্রোলেসিথাল, কম থাকলে মাইক্রোলেসিথাল, এবং না থাকলে সেটা হচ্ছে অ্যালেসিথাল। অ্যালেসিথাল প্রকৃতির ডিম হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর ডিম। মাইক্রো হচ্ছে মাছ এবং উভচর, আর পক্ষী ও সরীসৃপের হচ্ছে ম্যাক্রো। তাহলে আমাদের চেয়েছে কি ব্যাং, ব্যাং কোন প্রজাতির পড়ছে, ব্যাং হচ্ছে উভচর, তাই তো, এটা হচ্ছে উভচর প্রাণী। তাহলে এদের কি হবে, এদের হবে মাইক্রোলেসিথাল, মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। যদি মানুষের বলতো তাহলে কি হতো, তাহলে কিন্তু অপশন সি হতো অ্যান্সার হতো, অ্যালেসিথাল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। এবার দেখো হরমোন চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ওই নিজের কোন হরমোন কলিপস হরমোন নামে পরিচিত। আমি হরমোন থেকে কোন কোন প্রশ্ন পড়তে আগের ক্লাসেও বলেছি, আজকেও কিছু আমি বলে দিচ্ছি। তো কলিপস হরমোন নামে কোন হরমোন পরিচিত, কলিপস হরমোন, প্যারাথরমোন, অক্সিন, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন এবং অপশন দিতে হচ্ছে অ্যাড্রিনালিন। মনে রাখবে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে যে নিঃসৃত হচ্ছে হরমোন প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথরমোন, এটাই কিন্তু কলিপস হরমোন নামে পরিচিত। কী করছে এই হরমোন, ক্যালসিটোনিনের সাথে রক্তের ক্যালসিয়ামের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। পিটিএইচকে হাইপার ক্যালসিয়ামিক হরমোনও বলা হয়, যা রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে সাহায্য করে। তাহলে এই যে কলিপস হরমোন, এ কী করে, রক্তে ক্যালসিয়ামের মাত্রাকে বাড়াতে সাহায্য করে, এই জন্য একে হাইপার ক্যালসিয়ামিক হরমোনও বলা হয়। তাহলে অপশন এ হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে দেখো এই কলিপস হরমোন মানে এই যে প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথরমোন, কতগুলো নাম পেলাম, কলিপস হরমোন পেলাম বা হাইপার ক্যালসিয়ামিক হরমোন পেলাম। পরীক্ষা এখন প্রশ্ন চলে আসতেই পারে নিচের কোন হরমোনের ফলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে অপশন এ হবে কিন্তু সঠিক উত্তর, প্যারাথরমোন। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। দেখো বলছে মূত্রে কোন রঞ্জক উপস্থিত থাকার জন্য মূত্রের রং হলুদ হয়। ঠিক আছে, ইউরোক্রোম, জ্যানথিন, বিলিরুবিন এবং অপশন দিতে রয়েছে ফাইকোএরিথ্রিন। মনে রাখবে ইউরোবিলিন বা ইউরোক্রোম নামক রঞ্জক থাকার জন্য কিন্তু মূত্রের রং হলুদ হয়, মানে অপশন এ হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমি দেখো এই পরের প্রশ্নে যাওয়ার আগে একটু তোমাদের রেচনতন্ত্র থেকে কোন কোন বিষয়গুলো একটু পড়তে হবে সেগুলো তোমাদের একটু আমি আলোচনা করে দিই। ঠিক আছে, দেখো একটু ওয়েট করো। প্রথমে তো দেখো উদ্ভিদের রেচন এবং প্রাণীদের রেচন। তো উদ্ভিদের যে রেচনের যে বিভিন্ন উপক্ষারগুলো, এগুলো তোমাদের পড়তে হচ্ছে। কী কী পড়তে হচ্ছে দেখো, নাইট্রোজেন যুক্ত রেচন কোনগুলো, ঠিক আছে, আর নাইট্রোজেন বিহীন কোনগুলো, এই এক্সাম্পলগুলো কিন্তু একটু দেখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো উদ্ভিদের রেচনের যে পদ্ধতি, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চলে এলো নিচের কোনটি উদ্ভিদের রেচন পদ্ধতি। ঠিক আছে, পত্রমোচন, পুষ্পমোচন, ফল মোচন, পত্ররন্ধ্রের মাধ্যমে যে বাষ্পমোচন হচ্ছে, জলরন্ধ্রের মাধ্যমে যে নিঃসরণ, তরুক্ষীর নিঃসরণ, গদ নিঃসরণ, সব কিন্তু উদ্ভিদের রেচন পদ্ধতি। এই জিনিসগুলো একটু রেখে রাখতে হবে। তারপর দেখো সিস্টোলিট, যে ওল কচু খেলে গোলা চুলকায়, এই ব্যাপারটা। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখতে হবে। এবং সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে বিভিন্ন উপক্ষার কোথা থেকে নিঃসৃত হয়, তাদের কাজ কি, এই জিনিসগুলো দেখতে হবে। ঠিক আছে, এটা গেল উদ্ভিদের রেচনের দিকটা। যদি প্রাণীদের রেচনের দিকে কী দেখবে, বিভিন্ন প্রাণীর রেচনাঙ্গ তো দেখতেই হচ্ছে, বলার কিছু নেই। এবার কোনটা ইউডিওটেলিজম প্রাণী, কোনটা অ্যামানোটেলিজম প্রাণী, মানে যাদের রেচন পদার্থ হিসাবে তারা কি অ্যামোনিয়া উৎপন্ন করে, যাদের রেচন পদার্থ হিসাবে যারা ইউরিয়া উৎপন্ন করে তাদেরকে বলা হচ্ছে ইউডিওটেলিক প্রাণী, অ্যামানোটেলিক প্রাণী। এই জিনিসগুলো এবং এদের এক্সাম্পলগুলো কী কী, এগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, ইউরিকোটেলিক প্রাণী কোনগুলো, এগুলো দেখতে হবে। নেক্সট দেখো তোমাদের রয়েছে বৃক্ক।
বৃক্কে কোন হরমোন উপস্থিত থাকে জানতে হবে। ঠিক আছে, এই যে বিভিন্ন ম্যালপিজার নালিকা, গ্লোমেরুলাস, বাউম্যান ক্যাপসুল, এদের কাজগুলো একটু দেখে নিতে হবে। ঠিক আছে, এবার দেখো এই যে কিডনি স্টোন হচ্ছে, এটা কি সঞ্চিত হওয়ার ফলে হচ্ছে? মানে ক্যালসিয়াম অক্সালেট সঞ্চিত হওয়ার ফলে কিডনিতে স্টোন হচ্ছে। এই জিনিসটা মনে রাখতে হবে, ক্যালসিয়াম অক্সালেট সঞ্চিত হওয়ার ফলে কিন্তু কিডনিতে স্টোন হচ্ছে। মাথায় রাখবে কিন্তু প্রত্যেকে, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা এখন আসবে। কি বললাম? ক্যালসিয়াম অক্সালেট। আরেকবার শুনে নাও, ক্যালসিয়াম অক্সালেট সঞ্চিত হওয়ার ফলে কিন্তু কিডনি স্টোন হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মূত্রের স্বাভাবিক উপাদান কোনগুলো, কোনগুলো অস্বাভাবিক উপাদান, এই জিনিসগুলো দেখতে হবে। মূত্রে গ্লুকোজের উপস্থিতি থাকলে কি অস্বাভাবিকতা দেখা যায়? মূত্রে যদি প্রোটিনের অস্বাভাবিক উপস্থিতি থাকে তাহলে কি দেখা যায়? এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকে ভালো করে দেখতে হবে। ঠিক আছে, এবং যে বললাম যে বৃক্কে কোন হরমোন থাকে, এডিএইচ, তার কাজটা কি, এটা একটু দেখতে হবে। ঠিক আছে, তো আর দেখো, আর এখান থেকে সেরকম বলতে, আর এখান থেকে সেরকম কিছু প্রশ্ন দেখার সেরকম কিছু নেই আপাতত, এগুলো তোমরা দেখো তাহলেই হবে। আর একটা জিনিস মনে রাখবে, তোমাদের আজকে সেশনে আমি সেই প্রশ্নটা রেখেওছি। ঠিক আছে, আর তো এখন বলছি না, ঠিক আছে, পরেই বলবো। এই প্রশ্নটা আজকে সেশনে রাখা আছে। আর একটা সেখান থেকে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, যে ডায়ালাইসিস প্রসেস, তাই না? কিডনি মানে বৃক্ক অকেজো হয়ে গেলে ডায়ালাইসিস করা হয়, এটা আমরা শুনেছি প্রত্যেকে। তো এই ডায়ালাইসিস প্রসেসটা কোন ধর্মের উপর ভিত্তি করে কাজ করে? ব্যাপন, অভিস্রবণ, এর মধ্যে কোনটা হবে? মনে রাখবে, এটা কিন্তু অভিস্রবণ ধর্মের উপর বেস করে কাজ করে, এবং এটা হচ্ছে একটা প্রভেদক ভেদ্য পর্দা হিসেবে কাজ করে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। তবে তোমাদের যেগুলো বললাম, এই যে জিনিসগুলো কিন্তু একটু দেখে দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের কিন্তু রেচনতন্ত্র চ্যাপ্টার থেকে মোটামুটি তোমাদের একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে উদ্ভিদের ট্রপিক চলনে সাহায্য করে কোন হরমোন? থাইরক্সিন, অক্সিন, জিব্বেরেলিন, কাইনিন। তো এটা মনে রাখবে, অক্সিন। ঠিক আছে, অক্সিজেন কিন্তু উদ্ভিদে ট্রপিক চলনে সাহায্য করে। এবার দেখো, ট্রপিক চলনের বিভিন্ন ভাগ রয়েছে। ফটোট্রপিক হচ্ছে আলো উৎসের গতিপথ অনুসারে, জিওট্রপিক হচ্ছে অভিকর্ষের গতিপথ অনুসারে, এবং হাইড্রোট্রপিক হচ্ছে জলের উৎসের গতিপথ অনুসারে। ঠিক আছে, এবং এদের এক্সাম্পলগুলো কিন্তু তোমাদের একটু দেখে নিতে হবে। চলো নেক্সট প্রশ্নে। এই দেখো যে প্রশ্ন তোমাদের বলছিলাম, সেরুমেন বা কানের খোল এক প্রকারের কি বস্তু? সেরুমেন বা কানের খোল, ঠিক আছে, কানের খোলটা আমরা প্রত্যেকেই জানি, যার একটা নাম হচ্ছে সেরুমেন। তো এটা কি বর্জ্য পদার্থ, না রেচন পদার্থ, না উপক্ষার, না রজন? মনে রাখবে, এটা হচ্ছে এক প্রকারের রেচন পদার্থ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা এটা কর্ণকোরের ত্বকে অবস্থিত। ঠিক আছে, এটা বিশেষ গ্রন্থি নিঃসৃত পদার্থ, যেটা ধুলোবালির সঙ্গে মিশে একবার বস্তু তৈরি করে, সেই বস্তুটাকেই আমরা বলি কানের খোল বা সেরুমেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক প্রকারের রেচন পদার্থ। মাথায় থাকবে প্রত্যেকের, এই টাইপের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে হাইপার টেনশন কমাতে নিচের কোন উপকার ব্যবহৃত হয়? একটু আগে তোমাদের বলছিলাম যে উপকার থেকে কোন কোন জিনিস পড়তে হবে, যে তাদের উৎস পড়তে হবে এবং তাদের কাজ পড়তে হবে। তাহলে দেখো, হাইপার টেনশন কমাতে কোন উপকার কাজে লাগে? এবার চোখ বুলিয়ে নাও। স্টিকনিনা হচ্ছে পেট ব্যথার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। অ্যাট্রোপিন চোখে তারবন্ধ প্রসারণ করতে সাহায্য করে। রেসারপিন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। মরফিন ব্যথা বেদনা উপশমকারী এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে। তাহলে কি হবে? অপশন সি কিন্তু সঠিক উত্তর হবে। এবং বাকি অপশন যেগুলো রয়েছে, স্টিকনিন, অ্যাট্রোপিন, মরফিন, সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিলাম। প্রত্যেক কিন্তু একবার চোখ বুলিয়ে নিও। চলো নেক্সট প্রশ্নে। আরও একই টাইপের প্রশ্ন রাখা হয়ে গিয়েছে। ঠিক আছে, নাও, নিচের কোন উপকার পেট ব্যথার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়? তোমরা কমেন্ট করে জানিও। যদিও আমি এখানে অ্যান্সার দিয়ে রেখেছি, এটা চোখ বলে তোমরা অ্যান্সার করে নিতে পারবে, তো এবার চোখ বুলিয়ে নিও, প্রত্যেকে জানিও কমেন্ট করে যে কোন উপকারে চারটের মধ্যে পেট ব্যথার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। চলো নেক্সট প্রশ্নে। বলছে মূত্র থেকে রক্ত নিঃসৃত হলে যে অস্বাভাবিকতা দেখা যায় তাকে কি বলে? যে জিনিস তোমাদের বলছিলাম, হিমাচুরিয়া, কিটোনুরিয়া, প্রোটিনিউরিয়া, আইডিয়া। তো দেখে নাও, যদি মূত্রে গ্লুকোজের উপস্থিতি থাকে তাহলে তাকে বলে গ্লুকোসুরিয়া। যদি মূত্রে প্রোটিনের অস্বাভাবিক উপস্থিতি থাকে তাহলে তাকে বলে প্রোটিনিউরিয়া। যদি অ্যালবুমিনের উপস্থিতি থাকে তাকে বলে অ্যালবুমিনিউরিয়া। যদি কিটোন বডির উপস্থিতি থাকে তাকে কিটোনুরিয়া। রক্তের উপস্থিতি থাকলে হিমাচুরিয়া, এবং ফ্যাটের উপস্থিতি থাকে তাকে বলা হয় লাইপুরিয়া। তাহলে আমাদের কি বলেছে, মূত্র থেকে রক্ত নিঃসৃত হলে কি হবে? অপশান এ, হিমাচুরিয়া। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে।
নেক্সট প্রশ্নে বলছে মস্তিষ্কের অক্সিপিটাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদন জেগে ওঠে, দৃষ্টি, স্বাদ, গতি এবং অপশন দিতে রয়েছে স্পর্শ। তো কোনটা সঠিক উত্তর হবে? মনে রাখবে অপশানে হবে সঠিক উত্তর দৃষ্টি। ঠিক আছে, অক্সিপিটাল লোব হচ্ছে মস্তিষ্কের পেছনে অবস্থিত। ঠিক আছে, প্রাথমিকভাবে এটা ভিজুয়াল তথ্য প্রক্রিয়াকরণের জন্য দায়ী। এই চোখ থেকে প্রাপ্ত চাক্ষুষ উদ্দীপনা ব্যাখ্যা করতে এবং বোঝাতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে অক্সিপিটাল লোবটা কি না, এটা কিন্তু ভিজুয়াল প্রক্রিয়াকরণের জন্য কিন্তু দায়ী, মানে অপশানে হচ্ছে সঠিক উত্তর দৃষ্টি। তো এবার দেখো এই স্নায়ুতন্ত্র চ্যাপ্টার থেকে তোমরা কোন কোন জিনিসগুলো পড়বে একটু ভালো করে দেখো। দেখো এখান থেকে যে বিভিন্ন মস্তিষ্কের যে ভাগগুলো রয়েছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, বিভিন্ন ভাগগুলো কিন্তু আমাদের পড়তে হবে। যেমন প্রতিটা ভাগের কোনটা কি কাজ, ঠিক হাইপোথ্যালামাসের কী কাজ, থ্যালামাসের কী কাজ, মস্তিষ্কের রিলে সেন্টার হিসাবে কোনটা কাজ করে, এই জিনিসগুলো কিন্তু একটু দেখতে হবে প্রত্যেককে। ঠিক আছে, এছাড়া দেখো আর কি দেখবে, এছাড়া তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথায় থাকে। ঠিক আছে, এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের পরিমাণ কত, এর কাজটা কি, এই জায়গাটা কিন্তু এখান থেকে একটু দেখতে হবে। আর কি এই যে বিভিন্ন স্নায়ু রয়েছে, ঠিক আছে, এই যে 31 জোড়া সুষুম্না স্নায়ু রয়েছে, ঠিক আছে, করোটিক স্নায়ু রয়েছে 12 জোড়া। তো এই 12 জোড়া করোটিক স্নায়ু এবং যে 31 জোড়া সুষুম্না স্নায়ু রয়েছে, তাদের মধ্যে এই 12 জোড়া যে করোটিক স্নায়ু রয়েছে সেটা কোনটা কি প্রকৃতির একটু দেখে রাখতে হবে, যে কোনটা সংজ্ঞাবহ প্রকৃতির, কোনটা চেষ্টীয় প্রকৃতির, কোনটা মিশ্র প্রকৃতির। ঠিক আছে, এবং প্রতিটা কাজটা কি একটু দেখে রাখতে হবে। অলফ্যাক্টরি স্নায়ুর কাজ কি, অপটিক স্নায়ুর কাজ কি, বিশেষ করে অপটিক স্নায়ুটা দেখতে হবে, ফেসিয়াল স্নায়ুটা দেখতে, অডিটরি স্নায়ুটা দেখতে হবে, ভেগাস স্নায়ুটা দেখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। যেগুলো বললাম এই স্নায়ুগুলোর কাজ কি একটু দেখে রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। জিহ্বার কোন অংশে টক স্বাদ গ্রহণকারী কোরক রয়েছে? ঠিক আছে, টক স্বাদটা জিহ্বার কোন অংশ গ্রহণ করতে পারে? অগ্রভাগ, পশ্চাৎভাগ, উভয় পার্শ্ব এবং অপশন দিতে রয়েছে মধ্যভাগ। তো দেখো বলছে জিহ্বার সামনের অংশটা মিষ্টি এবং লবণ স্বাদের জন্য দায়ী, সামনের অংশটা। পার্শ্বীয় অংশটা কিন্তু টক স্বাদের জন্য দায়ী, আর তিক্ত স্বাদের জন্য দায়ী জিহ্বার পিছনের অংশ। তো এই যদি তোমার জিহ্বাটা হয়, তাই এই সামনের অংশটা কিন্তু দায়ী কিন্তু মিষ্টি এবং লবণের জন্য, সামনের অংশটা। ঠিক আছে, পেছনের দিকটার জন্য দায়ী কিন্তু তিক্ত বা তেঁতো স্বাদের জন্য দায়ী। এই যে পার্শ্বীয় অংশগুলো কিন্তু রয়েছে, এই পার্শ্বীয় অংশগুলো কিন্তু টক স্বাদের জন্য দায়ী, টক। তাহলে কি হবে? অপশন সি হবে, উভয় পার্শ্ব। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। প্রশ্নে কি বলছে দেখো, বলছে মানুষের স্নায়ুকোষের নিউক্লিয়াসে কয় জোড়া ক্রোমোজোম থাকে? 23টি, 11টি, 23 জোড়া এবং অপশান দিতে রয়েছে একটিও না। মনে রাখবে অপশান সি হচ্ছে 23 জোড়া। মানুষের স্নায়ুকোষের নিউক্লিয়াসে 23 জোড়া কিন্তু ক্রোমোজোম থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, নিচের কোন ভিটামিনের অভাবে রেটিনার রড কোষের সংখ্যা কমে যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং অপশান দিতে রয়েছে ভিটামিন কে। ঠিক আছে, দেখো রেটিনার রড কোষের সংখ্যা কমে যায় ভিটামিন এর অভাবে, এবং এই জন্যই ভিটামিন এর অভাবে রাতকানা রোগটা দেখা যায়। ক্লিয়ার? রাতকানা রোগটা কেন দেখা যায়? ভিটামিন এর অভাবে দেখা যায়, আমরা প্রত্যেকেই জানি। কি কারণটা হয়? রেটিনার রড কোষের সংখ্যাটা কমে যায়, সেই জন্য কিন্তু রাতকানা রোগটা দেখা যায়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বীজের অঙ্কুরোদ্গমে কোন হরমোন সাহায্য করে? এই জায়গাগুলো দেখতে হবে, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, এদের কাজগুলো কী কী, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এরকমভাবে পরীক্ষায় প্রশ্ন চলে আসছে, বীজের অঙ্কুরোদ্গমে কোন হরমোন সাহায্য করে? জিব্বেরেলিন, কাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড এবং অপশান ডিতে আছে অক্সিন। মনে রাখবে অপশান এ জিব্বেরেলিন কিন্তু সাহায্য করে। জিব্বেরেলিনের কাজ কি খুব সুন্দর করে লিখে রেখেছি, প্রত্যেকবার চোখ বুলিয়ে নিও। ঠিক আছে, তোমাদের এখানেও রিভিশন হয়ে যাবে। আমি অনেকটা ডেটা তোমাদের লিখে রাখার চেষ্টা করেছি তোমাদের জন্য। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। ভয় ফেলে তৎক্ষণাৎ যে হরমোনটা খরিত হয় সেটা কি? ইনসুলিন, জিব্বেরেলিন, অ্যাড্রিনালিন এবং অপশান দিতে রয়েছে থাইরক্সিন। মানে এক কথায় জানতে চাইলে এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোন হরমোনটিকে আপদকালীন হরমোন বলে? মনে রাখবে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে আপদকালীন হরমোন অ্যাড্রিনালিন। ঠিক আছে, আপদকালীন সময় কিন্তু এই হরমোনটা খরিত হয়। চলো নেক্সট প্রশ্নে। নিচের কোন অন্তঃক্ষরা গ্রন্থি জোড়া মস্তিষ্কে অবস্থিত? দেখো এইরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে। কোনটা অন্তঃক্ষরা গ্রন্থি তোমরা কিন্তু অনেকেই জানো, কিন্তু এবার প্রশ্ন দিয়েছে কোন অন্তঃক্ষরা গ্রন্থি জোড়া, তোমাদের এটা ক্যাটাগরি 2 এর প্রশ্ন হয়ে যাবে। মস্তিষ্কে অবস্থিত, তো দেখে নাও মস্তিষ্কে অবস্থিত 3টি অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। কি কি? হাইপোথ্যালামাস,
পিটুটারি এবং হচ্ছে পিনিয়াল গ্রন্থি। তো অপশানে কোনটা হবে দেখে নাও, হাইপোথ্যালামাস এবং পিনিয়াল এটা রয়েছে, অপশান ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই টাইপের প্রশ্ন, নোট করে নেবে দরকার হলে। চলো পরের প্রশ্ন, বলে নিচের কোনটি একটি গ্যাসীয় হরমোন? ইথিলিন, ফ্লোরিজেন, অক্সিন এবং অপশন ডিতে রয়েছে অ্যাবসিসিক অ্যাসিড। মনে রাখবে ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন, যেটা কী করে, ফল পাকাতে সাহায্য করে। এবার দেখো এখানে আমি তোমাদের জন্য অক্সিনের কাজ লিখে রেখেছি। অক্সিজেন হরমোনের কী কাজ, এর আগে তোমাদের জীববিজ্ঞানের কাজ দেখিয়েছি। এবার এখানে কিন্তু খুব সুন্দর করে আমি অক্সিজেনের কাজ রেখেছি। উদ্ভিদ কোষ বিভাজিত হয় অক্সিজেনের প্রভাবে, কোষ আয়তনে প্রসারিত হয়, ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি পায়, কাকেই মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়, ফলে উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে কিন্তু অক্সিজেন। অক্সিজেন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলনে বিশেষ ভূমিকা পালন করে, ঠিক আছে। এবং অক্সিজেন উদ্ভিদের অপরিণত অঙ্গের পতন রোধ করে। ক্লিয়ার? এবং দেখো অক্সিজেনের প্রভাবে কিন্তু নিষেক ছাড়া বীজবিহীন ফল সৃষ্টি হয়, যেটাকে পার্থেনোকার্পি বলে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা। অক্সিজেনের কাজগুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। এই যে পার্থেনোকার্পি, পার্থেনোজেনেসিস গুলিয়ে ফেলো না কিন্তু। পার্থেনোকার্পি হচ্ছে অক্সিজেনের প্রভাবে নিষেক ছাড়াই বীজবিহীন ফল সৃষ্টি হওয়ার পদ্ধতি, সেটাই হচ্ছে পার্থেনোকার্পি। ক্লিয়ার? তো অক্সিজেনের কাজগুলো কিন্তু প্রত্যেকে ভালো করে দেখে রাখবে, কেননা অক্সিজেনের কোনো একটা কাজ দিয়ে এটা কোন হরমোনের কাজ পরীক্ষায় প্রশ্ন চলে আসবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। তো ডিয়ার স্টুডেন্টস, এটাই আজকের সেশনের শেষ প্রশ্ন। দেখো ওই নিচের কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে? দেখো স্ট্যান্ডার্ড প্রশ্ন এগুলো, কোথা থেকে খরিত হয় আমরা কিন্তু জানি, কোনটা কী টাইপের হরমোন সেটা আমরা জানি, কোনটা পলিপেপটাইড ধর্মী, কোনটা পেপটাইড ধর্মী, কোনটা প্রোটিন ধর্মী, কোনটা স্টেরয়েড ধর্মী, সব আমরা কিন্তু জানি। কিন্তু এবার এখানে প্রশ্নটা দিয়েছে নিচের কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে। আর আমরা জানি এইসব হরমোনগুলো কিন্তু একটা জায়গায় খরিত হয়, একটা অন্য একটা অঙ্গকে টার্গেট করে। তো তাহলে এই অ্যাড্রিনাল গ্রন্থিকে কোন হরমোনটা টার্গেট করে দেখে নাও। এসিটিএইচ হরমোনের টার্গেট অঙ্গ হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। জিএইচ বা এসটিএইচ হরমোনের টার্গেট অঙ্গ হচ্ছে দেহকোষ। প্রোল্যাকটিন বা লিউটিনাইজিং হরমোনের টার্গেট অঙ্গ হচ্ছে স্তন গ্রন্থি। এলএইচ বা আইসিএসএইচ, আইসিএসএইচ এর পুরো নাম কি, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যেটা ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম, যেটা হচ্ছে এলএইচ, এবং আইসিএসএইচ হচ্ছে শুক্রাশয়ের লেডিকের ইন্টারস্টিশিয়াল কোচ, ঠিক আছে। এলএইচ এর টার্গেট অঙ্গ মনে রাখবে ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম, এবং আইসিএসএইচ এর টার্গেট অঙ্গ হচ্ছে শুক্রাশয়ের লেডিকের যে ইন্টারস্টিশিয়াল কোষ রয়েছে সেটা, ঠিক আছে। এই যে হরমোনগুলোর টার্গেট অঙ্গ একটু দেখে রাখবে প্রত্যেকে, দোকানে এটা স্ক্রিনশট নিয়ে নাও, নোট করে নাও খাতায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই টাইপের প্রশ্ন, ঠিক আছে। কী হবে এই প্রশ্নের অ্যান্সার? অপশানে হবে সঠিক উত্তর, এসিটিএইচ। ক্লিয়ার প্রত্যেকের? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। তো এই মুহূর্তে প্রত্যেককে বলবো হাতে আর সময় নেই, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো। অন্তত 7টা মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, হাতে আর 7 দিনের মতোই সময় রয়েছে। অন্তত যারা মক টেস্ট এখনও অবধি দিয়ে উঠোনি তাদেরকে বলো 5 থেকে 7টা মক টেস্ট অন্তত দাও এবং মক টেস্ট অ্যানালাইসিস করো, ঠিক আছে। নিজের সেরাটা এই সময় দিয়ে দাও যাতে তুমি সরকারিতে র্যাঙ্ক করতে পারো এবং সরকারি কলেজে চান্স পেতে পারো, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।